প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি। আরও 5 মামলায় শিক্ষার্থীরা আসামি। অর্থনীতিতে গতি ফিরছে, পুরো স্বাভাবিক হয়নি। বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি। দৈনিক যুগান্তর, সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের 5ম দিন, গ্রেপ্তার 5 সহস্রাধিক। এনি পার্থসহ 24 ঘন্টায় গ্রেপ্তার আরও 1300। দৈনিক সমকাল, হাসপাতালে কয়েক হাজার আহত, অধিকাংশ গুলিবিদ্ধ। ওবায়দুল কাদেরের সামনেই নিখিল কোচির বাদানুবাদ। মেট্রো রেল পরিদর্শনে প্রধানমন্ত্রী কাঁদলেন, বিচার চাইলেন দেশের মানুষের কাছে। মানব জমিন, সংঘাতের ঘটনায় 303 জনের চোখে অস্ত্রোপচার। মেট্রো স্টেশন ধ্বংসযজ্ঞ দেখে বাকরুদ্ধ প্রধানমন্ত্রী। খবরের কাগজের শিরোনাম, সব নথি পুড়ে ছাই, লুণ্ঠিত 46 অস্ত্র নিয়ে উৎকণ্ঠা, নরসিংদী জেলা কারাগার। ভালোবাসার শহরে ক্রীড়া মহাযজ্ঞ, প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আজ। আজকের পত্রিকা, ঢাকায় শক্তি বাড়াচ্ছে পুলিশ, সহিংসতা প্রতিরোধ। ইন্টারনেট ফিরলেও ব্যাহত হচ্ছে কাজ। দৈনিক বাংলা, এভাবে ধ্বংসযজ্ঞ মানতে পারছি না প্রধানমন্ত্রী। পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000 টাকা পুরস্কারের ঘোষণা ছিল, ডিবি বলেছে। কালবেলার শিরোনাম, নড়বড়ে আওয়ামী লীগ, দুর্বলতা স্পষ্ট, বিএনপি আরেকবার চ্যালেঞ্জের মুখে। যায় দিন, স্বস্তি ফিরলেও ভয় কাটেনি, উন্নয়ন ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দেশ রূপান্তরের শিরোনাম, দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, দাতাদের খোঁজ চলছে, নাশকতায় বিশাল অর্থ বিনিয়োগ। শেষের খবরটি খুবই মারাত্মক, যদি আমরা সময় পাই আলোচনা করব, কিন্তু তার আগে আজকে প্রথম আলোতে যে ছবিটি ছাপা হয়েছে, বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি, যাত্রাবাড়ির সংঘর্ষে, এবং মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখে কাঁদলেন এবং বিচার চাইলেন দেশের মানুষের কাছে। ধরেন, গত 1 সপ্তাহ ধরে যা ঘটেছে সবই তো অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। এমনকি বলা যায় যে এর আগে এরকম আমরা দেখি নাই। একদিকে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতা শেষ মুহূর্তে গিয়ে সেটা ভিন্ন খাতে প্রবাহিত হওয়া, কিংবা ছাত্রদের আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষের অংশগ্রহণ, এই সব কিছু মিলে বাংলাদেশ কিন্তু একটা অন্তত 72 ঘন্টা একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল। নানা উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল মানুষের মধ্যে। কি হচ্ছে, কি হবে, ভবিষ্যৎ কি, এই বাংলাদেশের ভবিষ্যৎ কি। এটা তো সত্য যে আন্দোলন হয়েছে, আন্দোলনের পরে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পর্যায়ে কোর্ট কাছারি পর্যন্ত আমাদের যেতে হয়েছে এবং সর্বোচ্চ আদালত থেকে আমাদের একটা রায় এসছে, তার বিপরীতে প্রজ্ঞাপনও হয়েছে। কিন্তু একে ঘিরে যে সংঘর্ষ, যে সহিংসতা, যে অগ্নিসংযোগ, লুটপাট, নাশকতামূলক কাজ, নাশকতা আমি বলবো এই কারণে, টেলিভিশনে বাংলা বিটিভিতে আগুন দেয়, এটা আমরা কখনো, অনেক বড় বড় আন্দোলন আমরা দেখেছি। আমি তো নিজে ব্যক্তিগতভাবে পলিটিক্যাল রিপোর্টার ছিলাম, যে কারণে বহু বড় বড় আন্দোলন মাঠে থেকে দেখা হয়েছে এবং দিনের পর দিন হরতাল দেখেছি, রাজপথে মানুষ দেখেছি, সংঘর্ষ দেখেছি, ধাওয়া পাল্টা দেখেছি। চট্টগ্রামের যে 24শে জানুয়ারি যে কিলিং, সেই কিলিংয়ে তো আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।
লালদিঘি ময়দানে, যেখানে 24 জনকে গুলি করে পাখির মতো মারা হলো, গ্রেনেড হামলা, অন্যান্য অনেক আন্দোলন সংগ্রাম, সবকিছু আমাদের উপজেলা নির্বাচন বিরোধিতার যে আন্দোলন, স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, যেভাবে বলেন আপনি, তো সব কিছু মিলে অনেকগুলো পরিস্থিতি পেরিয়ে কিন্তু আজকের বাংলাদেশে আমরা উপনীত হয়েছি। আমরা সামরিক শাসন দেখেছি, অবৈধ শাসন দেখেছি, তত্ত্বাবধায়ক শাসনের নামে সংবিধান লঙ্ঘন করতে দেখেছি। তো সবই তো আমাদের চোখের সামনে কম বেশি এই স্বাধীন বাংলাদেশ। এমনকি ৬৬ সাল থেকেও আমরা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু এরকম আকস্মিক ধ্বংসযজ্ঞ যাকে বলে একেবারে সুচিন্তিত, সুপরিকল্পিত এবং গভীরভাবে একটা ছক এঁটে, মানে নীল নকশা অনুযায়ী কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। ঢাকাকে কেন্দ্র করা হয়েছে, ঢাকার আশপাশের জেলাগুলোকে, উপজেলাগুলোকে কেন্দ্র করা হয়েছে, চট্টগ্রামকে কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যেখানে যেখানে উন্নয়ন, যেখানে যেখানে অর্থনীতির পাইপলাইন, যেখানে যেখানে অর্থনীতি জড়িত, সবগুলো জায়গায় কিন্তু আঘাত করা হয়েছে। নরসিংদীতে দেখেন কারাগার, কোন কারাগার? যে কারাগারে জঙ্গি আছে, 9 জন জঙ্গি ছিনিয়ে নিয়ে গেছে। আপনি দেখেন ঢাকায় বিটিভিতে অগ্নিসংযোগ, আপনি দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেওয়া, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, যেটা একটা স্বপ্নের জায়গা তৈরি করেছে বাংলাদেশের, একটা মর্যাদার প্রতীক হিসেবে কিন্তু দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য, এবং একটা চমৎকার একটা সংস্কৃতি চালু হয়েছিল। চিন্তা করা যায় যে 2.5 ঘন্টা 3 ঘন্টার রাস্তা মাত্র 30 মিনিটে আপনি নির্ধারিত সময় আসছেন, আপনার একটা মাথা ব্যথা নাই, আপনার টেনশন নাই, পেরেশানি নাই, আপনি অফিসে ঠিক মতো পৌঁছতেছেন, যাচ্ছেন। একটা যে প্রতিদিন কত লক্ষ মানুষ এই সুবিধাটা পেত। এক্সপ্রেসওয়ে তো আমি তো প্রতিদিন, আমি নিজেই, আমাকে অন্তত ন্যূনতম 2 বার, কখনো কখনো 4 বার আমাকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হতো, যে প্রেস ক্লাব যাওয়া, অফিসে আসা ইত্যাদি ব্যাপারে। সেই সুবিধাতে তো আমরা দারুণভাবে এখন বঞ্চিত। এবং আমরা তো এগুলো কারা করলো? এবং আপনি গাড়িগুলি দেখবেন যে গাড়িগুলো এমনভাবে পোড়ানো হয়েছে, এটা স্বাভাবিক পোড়ানো না, বহু গাড়ি পোড়ানো কিন্তু আমরা দেখেছি। এক ধরনের গাড়ি, গান পাউডারের গাড়িও পোড়ানো দেখেছি, নর্মাল পেট্রোল দিয়ে গাড়ি পোড়ানো দেখেছি, এমনিতে গাড়ি পুড়িয়ে দেওয়া সেটাও দেখেছি। কিন্তু এই গাড়িগুলি পুরানো একেবারে ডিফারেন্ট, মানে আর যাতে ব্যবহার না করা যায়, এবং এত পাকা হাতে, স্থির কুবুদ্ধিতে ব্যাপারগুলো সংগঠিত যে চিন্তা করা যায় না।